আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক। একটু কল্পনা করা যাক, ধরুন আপনার সবচেয়ে কাছের বা প্রিয় কোনো মানুষের বিরুদ্ধে কেউ একজন খুব ভয়ঙ্কর একটা মিথ্যা রচনা ছড়ালো, যা পুরো সমাজকে একেবারে নাড়িয়ে দিল। খুবই সাংঘাতিক একটা ব্যাপার। হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যে ব্যক্তি এই অপবাদ ছড়াচ্ছে তাকে আপনি বছরের পর বছর ধরে আর্থিকভাবে সাহায্য করে আসছেন। তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি বা লজিক তখন কি বলবে? আপনি কি তাকে নিজের পকেটের টাকা দিয়ে সাহায্য করা চালিয়ে যাবেন? সাধারণ বুদ্ধি তো বলবে একদমই না। ঠিক তাই। কিন্তু আজকের এই ডিপ ডাইভে বা গভীর আলোচনায় আমরা এমন একটা বিষয়ের একদম শেকড়ে যাওয়ার চেষ্টা করব, যা আমাদের এই সাধারণ মানবিক চিন্তাকে পুরোপুরি উল্টে দেয়। আমাদের কাছে থাকা কোরআনের তাফসির, হাদিস আর ধ্রুপদী স্কলারদের লেখনী বিশ্লেষণ করে আমরা দেখব, সুন্নি ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষের দোষ ত্রুটি ক্ষমা করা এবং গোপন রাখার যে চমৎকার ধর্মতাত্ত্বিক আর মনস্তাত্ত্বিক দিক রয়েছে সেটা নিয়ে। আর আমরা যদি ইসলামী বিশ্ববিখ্যার দিকে গভীরভাবে তাকাই, তবে খুব স্পষ্ট একটা বিষয় চোখে পড়ে, মানুষের ভুল করাটা আসলে কোনো ব্যতিক্রম নয়, এটা একটা অবধারিত সত্য। পরম নিখুঁত হবার বৈশিষ্ট্য তো কেবল স্রষ্টারই রয়েছে। একদম। তাই ইসলামে ক্ষমা করাটা কেবল কোনো সামাজিক শিষ্টাচার বা ভালো মানুষ সাজার উপায় নয়, এটা মূলত একটা কসমিক ট্রানজ্যাকশন বা মহাজাগতিক লেনদেন। মহাজাগতিক লেনদেন। হ্যাঁ, দুনিয়াতে আমরা অন্য মানুষের প্রতি যতটুকু ক্ষমা প্রদর্শন করব, ঠিক সেই মুদ্রাতেই পরকালে স্রষ্টার কাছ থেকে আমাদের নিজেদের জন্য ক্ষমা কিনে নিতে পারব। এই মহাজাগতিক লেনদেনের বিষয়টা বেশ কৌতূহলোদ্দীপক, কারণ আমরা যখন ক্ষমা শব্দটা ব্যবহার করি তখন সাধারণত মনে করি যে এর একটাই অর্থ। ঠিক, কেউ একজন ভুল করল আর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। হ্যাঁ, কিন্তু আমাদের উৎসগুলো বলছে কোরআনে ক্ষমা বোঝাতে কেবল একটা শব্দ ব্যবহার করা হয়নি, বরং এর চমৎকার একটা মনস্তাত্ত্বিক স্তরভেদ রয়েছে। আরবের ভাষাতাত্ত্বিক গঠন এখানে খুব সূক্ষ্ম একটা মনস্তাত্ত্বিক চিত্র তুলে ধরে। কোরআনে ক্ষমার জন্য কয়েকটা আলাদা শব্দ আছে। প্রথমটা হল আফু। এর আক্ষরিক অর্থ হল মরুভূমির বালুর ওপর থেকে পদচিহ্ন মুছে ফেলা। আচ্ছা। বাস্তব জীবনের মানে হল অপরাধীকে কোনো শাস্তি না দেওয়া বা তার ওপর প্রতিশোধ না নেওয়া। কিন্তু পদচিহ্ন মুছে গেলেও যেমন বালুর ওপর একটা হালকা ছাপ থেকে যায়, এই স্তরে মানুষের মনে কিছুটা কষ্ট বা ক্ষোভ থেকে যেতে পারে। ঠিক তাই। আপনি শাস্তি দিলেন না ঠিকই, কিন্তু সম্পর্কটা হয়তো আর আগের মতো স্বাভাবিক হল না। এর পরের এবং আরও কঠিন স্তরটা হল সাফু। সাফু। হ্যাঁ, এর শাব্দিক অর্থ হল পৃষ্ঠার পাতা উল্টে ফেলা বা মুখ ফিরিয়ে নেওয়া। অর্থাৎ আপনি শুধু ক্ষমাই করলেন না, বরং পাতা উল্টে দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন। ভবিষ্যতে এই নিয়ে কোনো খোটা বা দোষারোপ করা হবে না। একদমই না। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। আধুনিক জীবনের একটা উপমা দিলে মনে হয় বিষয়টা আরও পরিষ্কার হবে। এটা যেন কম্পিউটারের ফাইলের মতো। আফু হলো যেন কোনো ক্ষতিকর ফাইলকে ডিলিট করে রিসাইকেল বিনে পাঠানো। দারুণ উপমা। চোখের সামনে নেই, কিন্তু সিস্টেমে ঠিকই রয়ে গেছে। হ্যাঁ, চাইলেই আবার রিস্টোর করে ফিরিয়ে এনে রাগ করা যায়। আর সাফহা হলো সেই রিসাইকেল বিন এমটি বা খালি করে দেওয়া, একদম চিরতরে মুছে ফেলা। উপমাটা চমৎকার কাজ করে এখানে। তবে এই দুটোর বাইরেও আরও দুটো গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে। তৃতীয়টা হল মগফিরা। এটা মূলত স্রষ্টার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। প্রাচীনকালে যুদ্ধে ব্যবহৃত হেলমেট বা ঢালকে মিগফার বলা হতো, যা একজন যোদ্ধাকে মাথার আঘাত থেকে বাঁচা। হ্যাঁ, ঠিক সেইভাবেই পাপের ভয়ঙ্কর পরিণতি থেকে ঢেকে রাখা বা রক্ষা করাকে মাগফিরা বলে। আর মানুষের সামাজিক জীবনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা হল সিতর। সিতর মানে তো পর্দা বা আবরণ, তাই না? একদম। জনসমক্ষে থেকে কারো গোপন পাপ বা দুর্বলতাকে ঢেকে রেখে সমাজে তার সম্মান রক্ষা করাই হল সিতর। সেই কম্পিউটারের ফাইলের উপময় ফিরে গেলে সিতর হলো ফাইলটিকে হিডেন বা লুকিয়ে রাখা, যাতে অন্য কেউ তা দেখতে না পায়। ঠিক ধরেছেন। এই যে আমরা স্তরগুলোর কথা জানলাম, আমাদের উৎসগুলোতে উল্লেখিত কোরআনের বিভিন্ন সূরায় কিন্তু এই স্তরগুলোকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার জন্য ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন সূরা আল বাকারার কথা যদি ধরি, সেখানে ২২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, অনিচ্ছাকৃত ভুলের জন্য স্রষ্টা কাউকে পাকড়াও করেন না। হ্যাঁ, আর এর পরপরই ২৮০ নম্বর আয়াতে বলা হয়েছে ঋণগ্রস্ত ব্যক্তিকে আর্থিক ছাড় দেওয়ার কথা।
তারপর 286 নম্বর আয়াতে আমরা স্রষ্টার কাছে আমাদের নিজেদের ভুলের জন্য ক্ষমা চাই। এই আয়াতগুলোর সিকোয়েন্স বা ক্রম থেকে আমরা জীবনমুখী কি শিক্ষা নিতে পারি? খুব সাধারণ কিন্তু গভীর একটা শিক্ষা এখানে লুকিয়ে আছে। আমরা যখন বুঝতে পারি যে স্রষ্টার কাছে আমাদের নিজেদের কতটা ক্ষমা প্রয়োজন এবং তিনি আমাদের অনিচ্ছাকৃত ভুলগুলো কতটা দয়ার সাথে এড়িয়ে যান, তখন অন্যের প্রতি আমাদের মানসিকতা বদলাতে বাধ্য। ঠিক ইসলামে একে বলা হয় হুসনাল জান বা মানুষের প্রতি ইতিবাচক ধারণা রাখা। আমরা যখন আর্থিক বা সামাজিকভাবে কাউকে ছাড় দিই তখন আমরা মূলত স্রষ্টার সেই গুণটিকে নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করি। তথ্যগত দিক থেকে এটা শোনা তো খুব সহজ, কিন্তু বাস্তবে বিশেষ করে যখন কেউ খুব রাগী স্বভাবের হয় তখন এই তত্ত্ব কিভাবে কাজ করে? এর খুব সুন্দর একটা ঐতিহাসিক উদাহরণ আছে। সূরা আল আরাফের ১৯৯ নম্বর আয়াতের প্রেক্ষাপট। ওই যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা। হ্যাঁ, আমরা জানি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রাকৃতিকভাবেই বেশ রাগী এবং কঠোর স্বভাবের ছিলেন। একবার এক ব্যক্তি তার দরবারে এসে তাকে চরমভাবে অপমান করে এবং তার বিচার ব্যবস্থা নিয়ে সরাসরি প্রশ্ন তোলে। রাষ্ট্রপ্রধানকে সরাসরি অপমান? একদম, তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তাকে শাস্তি দিতে উদ্যত হন। ঠিক সেই মুহূর্তে তার এক উপদেষ্টা সূরা আল আরাফের ১৯৯ নম্বর আয়াতটা তেলাওয়াত করেন, ক্ষমা প্রদর্শন করুন, সৎ কাজের নির্দেশ দিন এবং অজ্ঞদের এড়িয়ে চলুন। আর ওই ঘটনার সবচেয়ে চমকপ্রদ দিক হল ওমর রাদিয়াল্লাহু আনহুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আয়াতটা শোনার সাথে সাথেই তিনি যেন জমে যান এবং নিজেকে সম্পূর্ণ নিবৃত করেন। হ্যাঁ, নিজের ভেতরের প্রতিশোধ নেওয়ার যে আদিম আকাঙ্ক্ষা তাকে সচেতনভাবে থামিয়ে দেন। এটা প্রমাণ করে যে ক্ষমা মানে দুর্বলতা বা নিষ্ক্রিয় থাকা নয়। বরং এটা প্রচণ্ড মানসিক শক্তির পরিচয়ক। ঠিক এই মানসিক শক্তি বা ইমোশনাল কন্ট্রোলের বিষয়টা সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াতে একটা চমৎকার ভিজুয়াল মেটাফোর বা দৃশ্যমান রূপকের মাধ্যমে বোঝানো হয়েছে। মুত্তাকিদের বৈশিষ্ট্য, তাই না? হ্যাঁ, সেখানে বলা হয়েছে তারা কাজিম আল গাইজ বা রাগ সংবরণ করে। এই কাজিম শব্দটার ভাষাতাত্ত্বিক মূল আমাদের রাগের মেকানিজম বুঝতে সাহায্য করে। এর আক্ষরিক মানে হল চামড়ার পানির পাত্রের মুখ শক্ত করে রশি দিয়ে বেঁধে রাখা, যাতে ভেতরের পানির চাপে এক ফোঁটা পানিও বাইরে বের হতে না পারে। ঠিক, অর্থাৎ আপনার ভেতরের রাগের তীব্রতা টকবক করে ফুটছে, কিন্তু বাইরে তার কোনো নেতিবাচক প্রকাশ নেই। এটা হলো আবেগ নিয়ন্ত্রণের প্রথম স্তর। দ্বিতীয় স্তর হল আয়াতে উল্লেখিত মানুষকে ক্ষমা করা। আর তৃতীয় স্তরটা হল ইহসান। ইহসান মানে তো উল্টো সদয় হওয়া। একদম, যে আপনার ক্ষতি করেছে তার প্রতি করুণা প্রদর্শন করা। একটু থামতে হচ্ছে এখানে, কারণ আধুনিক মনস্তত্ত্ব তো আমাদের সম্পূর্ণ ভিন্ন কথা বলে। কি রকম? সাইকোলজির ভাষায় এই যে চামড়ার পাত্রের মতো রাগ চেপে রাখা, একে বলা হয় সাপ্রেশন। আধুনিক বিজ্ঞান বলে রাগ চেপে রাখা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা দুশ্চিন্তা, বিষণ্ণতা, এমনকি শারীরিক অসুস্থতারও জন্ম দেয়। তাহলে কোরআনের এই শিক্ষা কি আধুনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? এখানেই সবচেয়ে চমকপ্রদ বিষয়টা লুকিয়ে আছে। ইসলাম রাগকে কেবল চেপে রেখে বসে থাকতে বলেনি। আচ্ছা। যদি কেউ শুধু রাগ সাপ্রেস করে এবং ভেতরে ভেতরে সেই ক্ষোভ নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে, তবে তা অবশ্যই ক্ষতিকর। কিন্তু আয়াতে এর পরের ধাপগুলোর কথা বলা হয়েছে, যা একটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক প্রসেস। মানে রাগকে প্রথমে সংবরণ করতে হবে, যাতে তাৎক্ষণিক ক্ষতি না হয়। হ্যাঁ, এরপর তাকে মন থেকে ক্ষমা করে দিতে হবে এবং চূড়ান্ত ধাপে এহসান বা দয়ার মাধ্যমে সেই নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে হবে। এটা শুধু সাপ্রেশন বা অবদমন নয়, এটা হলো ইমোশনাল ট্রান্সফরমেশন। দারুণ একটা ব্যাখ্যা। রাগ মানুষের ভেতরে যে তীব্র শক্তির জন্ম দেয়, তাকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার না করে ক্ষমা আর দয়ার মতো গঠনমূলক কাজে ব্যবহার করা। ঠিক তাই। নিজের কষ্টকে একপাশে সরিয়ে রেখে অন্যের প্রতি দয়া প্রদর্শন করার এই যে ধারণা, এর সবচেয়ে চরম আর কঠিন পরীক্ষাটা আমরা দেখতে পাই সূরা আন-নূরের ২২ নম্বর আয়াতে। অনুষ্ঠানের শুরুতেই আমি যে কল্পনার দৃশ্যপটটা দিয়েছিলাম তা মূলত এই আয়াতেরই প্রেক্ষাপট। হ্যাঁ, আল ইফক বা অপবাদের সেই বিখ্যাত ঘটনা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা এবং নবীজির স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ ছড়ানো হলো, তখন সেই অপবাদ রটনাকারীদের মধ্যে মিস্তাহ নামক এক আত্মীয় জড়িয়ে পড়েছিলেন।
আর মিস্তাহ ছিলেন আর্থিকভাবে অসচ্ছল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়মিত নিজের উপার্জনের টাকা দিয়ে সাহায্য করতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নির্দোষ হওয়ার আয়াত নাজিল হল এবং সত্য সবার সামনে প্রকাশ পেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো চরম কষ্ট পেয়ে কসম খেলেন যে তিনি আর কখনোই মিস্তাহকে কোনো আর্থিক সাহায্য করবেন না। মানবীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটা শতভাগ যৌক্তিক। যে ব্যক্তি আপনার নিজের মেয়ের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সমাজ তাকে একঘরে করবে, এটাই স্বাভাবিক। সেখানে তাকে নিজের পকেটের টাকা দিয়ে সাহায্য করার তো কোনো প্রশ্নই আসে না। আর এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আল্লাহ তখন সূরা আন-নূরের ২২ নম্বর আয়াতটা নাজিল করেন। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন? হ্যাঁ, এই একটা মাত্র প্রশ্ন পুরো দৃশ্যপট বদলে দেয়। এটা অনুভূমিক সম্পর্ককে, অর্থাৎ আবু বকর ও মিস্তাহার মধ্যকার যে মানুষের সাথে মানুষের সম্পর্ক, তাকে হঠাৎ করে উল্লম্ব বা ভার্টিক্যাল সম্পর্কে পরিবর্তন করে দেয়। মানে আবু বকর ও আল্লাহর মধ্যকার সম্পর্কে। একদম। এই আয়াতের মনস্তাত্ত্বিক প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে আয়াত শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেন। তিনি বলেন, অবশ্যই আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুন। তিনি সাথে সাথে তার কসম ভেঙে ফেলেন এবং মিস্তাহার আর্থিক সাহায্য পুনরায় চালু করেন। এই সূরা থেকে আমরা যে সবচেয়ে বড় জীবনমুখী শিক্ষা পাই তা হল ব্যক্তিগত আঘাত বা কষ্ট যত তীব্রই হোক না কেন, তা অন্যের প্রতি ঐশ্বরিক করুণা প্রদর্শনের বাধ্যবাধকতাকে বাতিল করতে পারে না। চমৎকার! আমাদের ক্ষমা আসলে অন্য মানুষের যোগ্যতার উপর নির্ভর করে না, এটা স্রষ্টার ক্ষমার সাথে সরাসরি যুক্ত। আচ্ছা, এই যে আমরা অন্যের দোষ গোপন রাখা বা সিতিরের কথা বলছি, এটা হাদিসে অত্যন্ত জোরালোভাবে এসেছে। সুনান আনুনাউদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে বলা হয়েছে যে ব্যক্তি দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখবে, পরকালে আল্লাহ তার দোষ গোপন রাখবেন। কিন্তু সবচেয়ে শক্তিশালী যে হাদিসটি আমাকে ভাবিয়েছে তা হল, যে ব্যক্তি অন্যের একটি চারিত্রিক ত্রুটি দেখে তা গোপন রাখে, সে যেন জীবন্ত কবর দেওয়া একটি কন্যা শিশুকে নতুন জীবন দান করল। তো এর মানে কি দাঁড়াচ্ছে? একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই না? হ্যাঁ, কেন একটা চরিত্রগত ত্রুটি গোপন রাখাকে শিশুর হত্যার মতো একটা বিভৎস প্রাক-ইসলামিক প্রথার হাত থেকে বাঁচানোর সাথে তুলনা করা হলো? এই তুলনাটা বুঝতে হলে আমাদের সমাজের মনস্তত্ত্ব বুঝতে হবে। প্রাক-ইসলামিক আরবে কন্যা শিশুকে হত্যা করা হতো মূলত সামাজিক লজ্জার ভয়ে। সমাজ মনে করত এটা একটা কলঙ্ক। আচ্ছা, ঠিক একইভাবে যখন কোনো ব্যক্তির ব্যক্তিগত পাপ বা ত্রুটি জনসম্মুখে প্রকাশ করে দেওয়া হয়, তখন সামাজিকভাবে তার অবস্থান, তার পরিবারের প্রতি মানুষের বিশ্বাস এবং তার নিজের আত্মসম্মানবোধ রূপক অর্থে মারা যায়। সমাজ তাকে আর স্বাভাবিকভাবে বাঁচতে দেয় না, তাকে সবসময় সন্দেহের চোখে দেখে। একদম। সিতর বা গোপন রাখার মাধ্যমে মূলত সেই ব্যক্তিকে রক্ষা করা হয়। তার পাপটা যদি শুধু তার আর স্রষ্টার মাঝেই থাকে, তবে সে অনুশোচনা করার এবং ফিরে আসার একটা সুযোগ পায়। মানে দোষ গোপন করা মানে সামাজিকভাবে একটা জীবন বাঁচানো এবং তাকে আধ্যাত্মিক পুনর্জন্মের জন্য একটা নিরাপদ স্থান দেওয়া। ঠিক তাই। এই আধ্যাত্মিক পুনর্জন্ম এবং মানসিক প্রশান্তির বিষয়টা ধ্রুপদী স্কলাররা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ইবনে তাইমিয়া এবং ইবনে কাইয়েম আল জাউজিয়ার লেখা পড়লে মনে হয় যেন আমরা আধুনিক যুগের কোনো সাইকোলজিস্টের থেরাপি সেশনে বসে আছি। ইবনে তাইমিয়া জীবনটাই তো ছিল চরম রাজনৈতিক নিপীড়ন আর কারাবাসের। বছরের পর বছর তাকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু এরপরও তিনি তার শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন। তার সেই বিখ্যাত উক্তিটা আমাদের মনে করিয়ে দেয় আধ্যাত্মিক স্বাধীনতার কথা। আমার শত্রুরা আমার কি করবে? আমার জান্নাত তো আমার হৃদয়ে। ইবনে তাইমিয়ার কাছে ক্ষমা কোনো দুর্বলতা ছিল না, এটা ছিল তার আত্মিক স্বাধীনতার চরম প্রকাশ। তিনি মনে করতেন শত্রুরা বড়জোর তার শরীরকে বন্দী করতে পারে, কিন্তু তার মন এবং স্রষ্টার সাথে তার সম্পর্ককে কেউ স্পর্শ করতে পারবে না। অসাধারণ। আর তার ছাত্র ইবনে কাইয়েম তার গ্রন্থে এই ধৈর্য এবং ক্ষমার ২০টি থেরাপিউটিক পদ্ধতির কথা উল্লেখ করেছেন, যা মূলত আমাদের ইগো কমানোর এবং মানসিক শান্তি ধরে রাখার ম্যানুয়াল হিসেবে কাজ করে। সেই পদ্ধতিগুলোর কয়েকটা নিয়ে আমাদের কথা বলা দরকার, কারণ আমরা সবাই তো আর ইবনে তাইমিয়ার মতো মানসিক স্তরে নেই। সাধারণ মানুষ কিভাবে এই পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারে? ইবনে কাইয়ামের এই পদ্ধতিগুলো মূলত আমাদের চিন্তার ধরন বা কগনিটিভ ফ্রেমওয়ার্ক পরিবর্তন করে দেয়।
প্রথম পদ্ধতি হল এই পৃথিবীতে যা কিছুই ঘটছে তার পেছনে যে স্রষ্টার চূড়ান্ত নিয়ন্ত্রণ রয়েছে তা মেনে নেওয়া। কেউ আপনাকে আঘাত করলে বুঝতে হবে যে এটা আপনার ধৈর্যের জন্য স্রষ্টার পক্ষ থেকে একটা পরীক্ষা। দ্বিতীয়ত, নিজের ভুলগুলোর দিকে তাকানো, তাই না? হ্যাঁ, আমরা যখন বুঝতে পারি যে আমরা নিজেরাও নিখুঁত নই এবং প্রতিনিয়ত স্রষ্টার কাছে ক্ষমা চাইছি, তখন অন্যের কাছে নিখুঁত কিছু আশা করাটা অযৌক্তিক মনে হয়। আর তৃতীয় আরেকটা চমৎকার পদ্ধতি হল এটা অনুধাবন করা যে প্রতিশোধ নিলে মনের জ্বালা কখনো মেটে না, বরংটা মানুষকে আরও বেশি অশান্ত করে তোলে। ক্ষমা করে দিলেই বরং মন থেকে বিশাল একটা বোঝা নেমে যায়। কিন্তু আমরা অনেক সময় এই থেরাপিগুলো কাজে লাগাতে পারি না। সামান্য একটা কথাতেই আমরা রেগে আগুন হয়ে যাই। এর কারণ কি? এখানে ইবনে কাইয়েমের আরেকটা চমৎকার বিশ্লেষণ রয়েছে। তিনি হৃদয়ের 5টি ধ্বংসকারী উপাদানের কথা বলেছেন। আচ্ছা। এর মধ্যে রয়েছে মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা করা, দুনিয়াবি বিষয়ে অতিরিক্ত আকাঙ্ক্ষা রাখা এবং প্রয়োজনের অতিরিক্ত খাওয়া ও ঘুমানো। যখন মানুষের হৃদয়ে দুনিয়াবি বিষয়ে খুব বেশি আসক্ত হয়ে পড়ে, তখন তার ইগো বা অহংকার খুব ভঙ্গুর বা ফ্রেজাইল হয়ে যায়। মানে সে অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে, তখন ছোটখাটো আঘাতে এসে ভেঙে পড়ে বা তীব্র প্রতিক্রিয়া দেখায়। ঠিক। ফলে তার পক্ষে সাফ বা সুন্দরভাবে ক্ষমা করা আর সম্ভব হয় না। সহজ কথায় বলতে গেলে রাগ ধরে রাখা বা ক্ষোভ পুষে রাখা মানে হলো মূলত নিজের শান্তি নষ্ট করে শত্রুকে দ্বিতীয়বার জয়ী হওয়ার সুযোগ দেয়া। একবার সে আপনাকে আঘাত করে কষ্ট দিয়েছে, আর আপনি সেই আঘাতের স্মৃতি লালন করে নিজেকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছেন। একদম। তবে এতক্ষণ আমরা ক্ষমার যে বিস্তৃত আলোচনা করলাম, তার মানে কি এই যে ইসলাম সব ক্ষেত্রে সবার সব অপরাধ নিঃশর্তভাবে ক্ষমা করে দিতে বলেছে? এখানেই ক্ষমার আইনি সীমানা বা জুরিসপ্রুডেন্সের বিষয়টা চলে আসে, যা ইবন রজব এবং আল জাহাবির মতো স্কলাররা খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। এই জায়গাটা পরিষ্কার করা খুব জরুরি, কারণ ব্যক্তিগত ক্ষমার ধারণাকে যদি আমরা রাষ্ট্রীয় বা সামাজিক আইনের ক্ষেত্রে প্রয়োগ করি, তবে তো সমাজে অপরাধীদের রাজত্ব কায়েম হয়ে যাবে। সবকিছু ক্ষমা করে দিলে তো সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইবনে রাজাবের একটা চমৎকার আইনি রূপরেখা দিয়েছেন। তিনি মানুষকে 2 ভাগে ভাগ করেছেন। প্রথমত, সেই ব্যক্তি যে সাধারণত ভালো মানুষ, যার কোনো খারাপ অতীত নেই, কিন্তু হঠাৎ ভুলবশত পদস্খলন হয়েছে। হ্যাঁ, এবং সে গোপনে কোনো পাপ করেছে। এমন ব্যক্তির ক্ষেত্রে সিতার বা দোষ গোপন রাখা বাধ্যতামূলক। কিন্তু দ্বিতীয়ত, যে ব্যক্তি প্রকাশ্যে পাপ করে, অবিচার করে, হ্যাঁ, বা যে দুর্নীতি করে বা যার অপরাধ জননিরাপত্তার জন্য হুমকি, যাকে আমরা হুদুদ বা আইনি দণ্ডনীয় অপরাধ বলি, তাদের ক্ষেত্রে গোপন রাখা যাবে না, বরং জনস্বার্থে বা মাসলাহার খাতিরে তাদের অপরাধ জনসমক্ষে প্রকাশ করা এবং আইনি ব্যবস্থা নেওয়াই ইসলামী বিধান। এই বিষয়টা বর্তমান ডিজিটাল যুগের প্রেক্ষাপটে অনেক বেশি প্রাসঙ্গিক। আধুনিক যুগের চিন্তাবিদ যেমন ইয়াসের কাদি, ওমর সুলাইমান এবং নোমান আলী খানের মতো স্কলার্সরাও এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। ডিজিটাল যুগে আমরা একটা নতুন প্রবণতা দেখতে পাচ্ছি, যাকে বলা হয় ক্যান্সেল কালচার। সোশ্যাল মিডিয়ায় কারো কোনো একটা ব্যক্তিগত ভুল বা দুর্বলতা পেলেই তাকে নিয়ে প্রকাশ্যে ট্রল করা শুরু হয়ে যায়, তার পুরো জীবনটাকে ধ্বংস করে দেওয়া হয়। আর আধুনিক স্কলাররা ঠিক এই জায়গাতে সূরা আন-নূরের ১৯ নম্বর আয়াতের আলোকে সতর্ক করেছেন। আয়াতে বলা হয়েছে, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা বা পাপের চর্চা ছড়িয়ে পড়তে পছন্দ করে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এখানে একটা মনস্তাত্ত্বিক মেকানিজম কাজ করে। ঠিক, যখন সোশ্যাল মিডিয়ায় মানুষের ব্যক্তিগত পাপ নিয়ে প্রতিনিয়ত চর্চা করা হয়, তখন সমাজে হায়া বা লজ্জাশীলতার যে স্বাভাবিক আবরণ থাকে, তা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। মানুষের ব্রেইন বা মস্তিষ্ক পাপ দেখতে দেখতে এতটাই অভ্যস্ত বা ডিসেন্সিটাইজড হয়ে পড়ে যে পাপের বিষয়গুলো তখন স্বাভাবিক বা নর্মালাইজড হয়ে যায়। একদম, সমাজের মনস্তাত্ত্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, একটা পুশব্যাক দিতে হচ্ছে এখানে। আমরা যদি সব সময় সবার বিষয়ে হুসনুল জান বা ভালো ধারণা রাখি এবং সবকিছু গোপন রাখার চেষ্টা করি, তবে কি তা সমাজের অপরাধীদের বা শোষকদের আরও উৎসাহিত করবে না? আমরা তো প্রায় দেখি যে সমাজের ক্ষমতাবান বা প্রভাবশালী ব্যক্তিরা এই সিতারের সুযোগ নিয়ে তাদের শোষণ বা ক্ষমতার অপব্যবহার লুকিয়ে রাখে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। ইসলাম এখানেই ব্যক্তিগত অধিকার এবং ঐশ্বরিক আইনের সীমানার মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি করেছে।
মানে ক্ষমা এবং দোষ গোপন রাখা শুধু ব্যক্তিগত স্তরে প্রযোজ্য। হ্যাঁ, কেউ আপনার ব্যক্তিগত ক্ষতি করলে বা আপনাকে কটু কথা বললে আপনি তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু যখন কোনো অপরাধ অন্যের অধিকার হরণ করে, সমাজের নিরাপত্তা বিঘ্নিত করে বা স্রষ্টার নির্ধারিত আইনি সীমা লঙ্ঘন করে, তখন আর ব্যক্তিগত ক্ষমার সুযোগ থাকে না। তার মানে সিতার এই মহৎ শিক্ষাকে কোনোভাবেই অপরাধীদের, বিশেষ করে যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদের ঢাল হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ ইসলামে নেই। একদমই না। ব্যক্তিগত ক্ষমা কখনোই সামাজিক ন্যায় বিচারের বিকল্প হতে পারে না। বুঝতে পেরেছি। মানে হলো ক্ষমা হলো নিজেকে আধ্যাত্মিকভাবে মুক্ত করার হাতিয়ার, কোনো অপরাধীকে আইনি প্রশ্রয় দেওয়ার লাইসেন্স নয়। এই দীর্ঘ এবং বিশ্লেষণধর্মী আলোচনা থেকে আমরা আজ চমৎকার একটা যাত্রার মধ্যে দিয়ে গেলাম। আমরা দেখলাম কিভাবে আরবি ভাষার শব্দগুলোর গভীরে মনস্তাত্ত্বিক স্তর লুকিয়ে আছে। আমরা দেখলাম কিভাবে হজরত উমার রাদিয়াল্লাহু আনহু তার রাগকে নিষ্ক্রিয় করেছিলেন এবং কিভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের প্রবল কষ্টকে দূরে সরিয়ে রেখে ঐশ্বরিক ক্ষমার আশায় এক বিশ্বাসঘাতককে পুনরায় বুকে টেনে নিয়েছিলেন। আমরা ধ্রুপদী মনস্তত্ত্ব থেকে ইবনে কাইয়্যিমের ইগো নিয়ন্ত্রণের পদ্ধতি জানলাম, আবার একই সাথে জানলাম ডিজিটাল যুগে ক্যান্সেল কালচারের বিপদ এবং ক্ষমার আইনি সীমানা সম্পর্কে। এই সব কিছু শেষে একটা চূড়ান্ত চিন্তা দিয়ে আমরা আজকের এই আলোচনার ইতি টানতে চাই। আমরা এতক্ষণ আলোচনা করলাম যে অন্যের প্রতি আমাদের ক্ষমা প্রদর্শনী হলো সেই মুদ্রা যা দিয়ে আমরা স্রষ্টার কাছ থেকে নিজেদের জন্য ক্ষমা কিনে নিই। তাহলে একটু ভেবে দেখা দরকার, এই মুহূর্তে আমরা আমাদের মনে কাকে আটকে বা জিম্মি করে রেখেছি, কার ওপর রাগ বা ক্ষোভ পুষে রেখে আমরা আসলে আমাদের নিজেদেরই আধ্যাত্মিক মুক্তির পথকে রুদ্ধ করে রেখেছি। খুব শক্তিশালী একটা প্রশ্ন। হয়তো সেই মানুষটিকে মন থেকে মুক্ত করে দেওয়ার মাধ্যমেই আমরা নিজেদের আত্মিক শৃঙ্খল থেকে মুক্তি পেতে পারি। জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।